নমস্কার বন্ধুরা। আপনাদের জীবনে আর্থিক খরচ, আপনাদের জীবনের ডিপ্রেশন, আপনাদের জীবনের যাবতীয় মানসিক সমস্যা তথা আর্থিক সমস্যার পেছনে দায়ী থাকে এই দুটি ঘর, একটি 6 অপরটি 12। কিন্তু মনে রাখতে হবে যে 6-12 একই সঙ্গে যদি কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু তার সত্ত্বেও যদি একাদশ এবং নবম ভালো থাকে, তো তাহলে আপনাদের জীবনে কোথাও না কোথাও একটা সূর্যের কিরণ এখনো পর্যন্ত আছে। দ্বিতীয় ঘরটিও কিন্তু তার সঙ্গে সংযুক্ত আছে। তাই এই কয়েকটি ঘর নিয়েই আজকে বেসিক্যালি আলোচনা করব। প্রথমত, যদি দ্বাদশ ঘরে কোনোভাবে শনির দৃষ্টি বা শনির অবস্থান হয়, যদি কোনো রকমভাবে রাহুর দৃষ্টি বা রাহুর অবস্থান হয়, ঠিক আছে, তাহলে আচমকা প্রচুর অর্থ গলে যাওয়ার চান্সেস থাকে। অথবা কেতুর অবস্থান তথা এখানে অবস্থিত মঙ্গলের অবস্থান অনেক ধরনের, অনেক ক্ষেত্রে ইমোশনাল ফ্রাস্ট্রেশন তৈরি করতে পারে। এবং রাহু কেতুর দৃষ্টি এই দুই ঘরের ক্ষেত্রেই সমানভাবে এফেক্টিভ। তার সঙ্গে সঙ্গে এখানে থাকা রবির অবস্থান অনেক ক্ষেত্রে ব্যাকডোর এনিমি তৈরি করতে পারে। তো সব থেকে বড় কথা হচ্ছে কি, এই যে দুটি স্থান, এই দুটি স্থান হচ্ছে ব্যয়ের স্থান, খরচের স্থান, কোথাও না কোথাও মানসিক চিন্তা, ডিপ্রেশনস এইসবের স্থান। তার সঙ্গে কিছুটা রোগের সঙ্গেও সংযুক্ত থাকে, যদি বা রোগের সব থেকে বড় পয়েন্ট হচ্ছে 8 নম্বর পয়েন্ট। তো আজকের এই পূর্ণ ভিডিওটাতে আমি একটা জিনিস বলতে চলেছি, যে আপনার যে এই রাহু শনি কেতুর যে এইখানে যে প্রভাব বা এফেক্ট, এবং তার সঙ্গে সঙ্গে এখানে মঙ্গল কেতু রাহু এবং শনির যে এফেক্ট, সেই শনির এফেক্টকে কাটিয়ে দিতে পারে কোথাও না কোথাও যদি একাদশে শুভগ্রহ অবস্থানে থাকে এবং নবমে কোথাও না কোথাও শুভগ্রহ অবস্থানে থাকে। যেমন কি এখানে থাকা বৃহস্পতি, এখানে থাকা রবি, এখানে থাকা মঙ্গল, এখানে থাকা একাকী অবস্থানকারী রাহু, এখানে থাকা শুক্র। আপনার জীবনের যদি এই স্থানগুলোতে পাপ গ্রহের দ্বারা সংযুক্তও হয়, যদি আর্থিক খরচও খুব বেশি পরিমাণে হয়, যদি দেখেন মাত্রাতিরিক্ত লোন হয়ে গেছে, কর হয়ে গেছে, ধার হয়ে গেছে, সেক্ষেত্র থেকে এই গ্রহের অবস্থানগুলি যদি একাদশে থাকে, তো তাহলে ওখান থেকেও আপনারা রক্ষা পেয়ে যেতে পারেন। কেন? এই একাদশ স্থান হচ্ছে ইনকামের স্থান। ইনকাম যদি বেশি হয়, তো আপনার হয়তো এক্সপেন্স অনেক বেশি হয়ে গেছে, চিন্তা হয়তো আসছে, কিন্তু সেই চিন্তাটা প্রশমিত হয়ে যাবে। এইটুকু বিষয় মাথায় রাখতে হবে। আর মানসিক চিন্তার অবসাদের ক্ষেত্রে বেসিক্যালি অনেক ধরনের চিন্তা বা মানসিক অবসাদ এক্ষেত্রে ট্রিগার করে শত্রুদের থেকে, শত্রুদের অ্যাটাক থেকে শুরু করে বিভিন্ন কিছু। এটাকেও কিন্তু দমন করা যায় যদি এইখানে সৌভাগ্যযুক্ত গ্রহের অবস্থান ঘটে। এবং এই সৌভাগ্যযুক্ত গ্রহের যদি এখানে কোনো রকমভাবে অবস্থান হয়, তো তাহলে কোথাও না কোথাও আপনার জীবনেও কিন্তু যে দুর্ভাগ্য আছে, সেই দুর্ভাগ্য সৌভাগ্যে রূপান্তরিত হতে পারে। সুগ্রহের অবস্থান কিন্তু আপনাকে অনেক দূর অবধি এগোতে পারে। একটা বিষয় আমি বলতে ভুলে গেছি, এইখানে থাকা শুক্র রাহুর কনজাংশনস যদি হয়, দ্বিতীয় থাকা আন্ধা পয়সা দেয়, মানে এতটাই টাকা পয়সা দেয় আপনি আন্দাজ করতে পারবেন না। শুক্র রাহু, রাহু হচ্ছে সেই জায়গা থেকে টাকা আপনাকে দেবে না, যেটা হচ্ছে অপ্রচলিত এমন জায়গা, যে জায়গা আপনি আন্দাজ করতে পারবেন না। ইনকাম সোর্সটা এমন এমন জায়গা থেকে আসবে আপনার। শুক্র রাহুর দ্বিতীয় কানেকশনস কিন্তু মারাত্মক কানেকশনস, কিন্তু এটা ক্যারেক্টার লিস্টের বহু ক্ষেত্রে কানেকশনস হয়। কিন্তু যদি না বৃহস্পতির দৃষ্টি পড়ে, যদি না বুধের অবস্থান ঠিক থাকে, তাহলে এই দুটো জিনিসও মাথায় রাখতে হবে। অনেক ক্ষেত্রে হয়, অনেকে ভাবে শুক্র রাহুর কানেকশনস মানে মনে হয় চরিত্রগত কিছু ত্রুটি থাকতে পারে, সব ক্ষেত্রে নয়। যদি বৃহস্পতির দৃষ্টি থাকে, বৃহস্পতির প্রভাব থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রশমিত হয়ে যায়। তো যাই হোক, শুক্র রাহুর এই দ্বিতীয় কানেকশনস, অথবা শুধুমাত্র যদি শুক্র রাহু না থাকে, যদি শুধুমাত্র রবির অবস্থানও থাকে দ্বিতীয়, সেক্ষেত্রে কিন্তু যোগাযোগ মাধ্যম বৃদ্ধি পায়। এবং যত কানেকশনস বাড়ে, তত কিন্তু তার জীবনে কিন্তু উন্নতিও সংঘটিত হয়। তো সুতরাং এই যে মানসিক চিন্তা বা মানসিক ডিপ্রেশন, যেটা এইখানে থাকা গ্রহগুলি, পাপ গ্রহগুলি তৈরি করছিল, সেটাকে প্রশমিত করবার জন্য যদি এই নবমে থাকা গ্রহ, একাদশে থাকা গ্রহ এবং দ্বিতীয় থাকা গ্রহকে যদি পুষ্ট করা যায়, তো তাহলে ষষ্ঠ এবং দ্বাদশে থাকা গ্রহগুলির কুপ্রভাবকে নাশ করা সম্ভব হয়। এবারে তুষ্ট কিভাবে, কি প্রকারে করা সম্ভব হবে, তার জন্য বিবিধ বিধি আছে। যেমন ওই স্থানে অবস্থিত গ্রহের যে মন্ত্র আছে, সেই গ্রহের মন্ত্র জপ খুব একটা
ভালো বিষয়, যেটা কোথাও না কোথাও ওই গ্রহটাকে খুব বড় লেভেলে আস্তে আস্তে পাওয়ারফুল বানায়। এবং দ্বিতীয়ত বিষয় যদি হয়, তো সেক্ষেত্রে হয় ওই গ্রহের যে যজ্ঞ হয়, সেই গ্রহের যজ্ঞের ব্যবস্থা করা, অথবা সেই গ্রহকে স্ট্রং করবার জন্য কিছু বিশিষ্ট রুদ্রাক্ষ ধারণ করা। ঠিক আছে, এই বিষয়গুলোকে যদি করা যায়, তো সেক্ষেত্রে কিন্তু এই যে নবমে, একাদশে এবং দ্বিতীয় থাকা গ্রহগুলি কিন্তু খুব পাওয়ারফুল হয়ে ওঠে। ফলে আপনার যে মানসিক অবসাদ বা মানসিক চিন্তা বা ডিপ্রেশন বা কোথাও না কোথাও যে প্রভাব, সেই প্রভাবকে কিন্তু ঠিকঠাক জায়গায় নিয়ে আসা সম্ভব হয়। যাই হোক, আজকের মতো এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। যদি আপনাদের কোনো ধরনের জ্যোতিষ কনসালটেশনের দরকার হয়, নিচে একটি কমেন্ট করবেন। এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ।